গাইজ এটা হলো আর ওয়াটার বাবলস, যেটা যদি কিছুক্ষণের জন্য আমি একটা জলের মধ্যে রেখে দিতে, এটা এখন খানিকের মধ্যে বড় বড় হয়ে যেত। চলো আমি এখন এই তিনটা জিনিস দিয়ে এটা চেক করে দেবো। তো প্রথমে জল, একটা ক্যাম্পা, একটা ফ্রুটি। চলো এখন চেক করা যাক। প্রথমে এখন এখন গ্লাস নিয়ে নিচ্ছি, এতেও 3টে গ্লাস আমি এখন নিয়ে নিচ্ছি। চলো এখন এগুলোর মধ্যে এখন ফুরিটা আমি হালকা করে এখন ঢেলে নিই। এদিকে তো হালকা করে আমার এখন ফুরিটা ঢেলা কমপ্লিট হয়ে গেছে। এখন চলো ক্যাম্পা দেওয়ার পর এদিকে আমি এখন হালকা করে এখন ক্যাম্পাটা ঢেলে দেবো। তো ক্যাম্পাটা আমার ঢালা এখন চলছে। আমি ফটাম করে ঢাকনাটা খুলে আমি এখন ক্যাম্পাটা ঢেলে দিলাম। এখন ক্যাম্পা ঢালা আমার এখন কমপ্লিট হচ্ছে। চলো এখন জলটা লাস্ট এখন জলটা ঢেলে দিই। এদিকে দেখো আমি এখন জলটা হালকা করে ঢেলে নিচ্ছি। এদিকে আমার জল ঢালা এখন কমপ্লিট হয়ে গেছে। তো এইদিকে দেখো 3টা বোতলে আমার এখন 3 গ্লাস এখন দিতে হয়ে গেছে 3 রকমের জুস। তো চলো আমি এখন ওয়াটারগুলো এখন মধ্যে এখন ইগুলো বাবালসগুলো দিয়ে দিই। চলো আমি হালকা করে এখন ফ্রুটের মধ্যে বাবালসগুলো প্রথমে দিয়ে দেবো। প্রথম গ্লাসে বাবালস দেওয়া কমপ্লিট, এখন দ্বিতীয় ক্যাম্পার মধ্যে বাবালসগুলো দেওয়া কম এখন চলছে। আমি এখন তৃতীয় গ্লাসের মধ্যে বাবালস দিয়ে দেবো। তখন লাস্ট একবার তৃতীয় গ্লাসের মধ্যে এখন বাবালসটা দিয়ে দিই। গাছ এটা যাতে বুঝতে পারো তাই রিপনের মতো রিপন পানি দিয়ে দিচ্ছি, আর এটাতে এখন ক্যাম্পা হয়ে যায় ক্যাম্পা বানিয়ে দিচ্ছি। আর তোমরা যদি এই ভিডিওতে নেক্সট পার্ট দেখতে চাও চ্যানেল এখন সাবস্ক্রাইব করে রাখবে।